অতি সম্প্রতি তেলিয়ামুড়া খোয়াই জাতীয় সড়কে করইলং ইচারবিল ইত্যাদি এলাকায় নতুনভাবে তৈরি হতে চলা জাতীয় সড়ক বিশেষ সমস্যা তৈরি করে চলেছে। বিশেষ করে রাস্তার কাজের জন্য দুই ধারের বিভিন্ন বসতিগুলো জলের যন্ত্রণায় নাজেহাল। এই সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে গত 29 মে তেলিয়ামুড়া পুর পরিষদের কনফারেন্স হলে আয়োজিত বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আজ করইলং থেকে ইচারবিল পর্যন্ত রাস্তার দুই ধারের বিভিন্ন জায়গায় স্থানীয় বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্থানীয়দের সাথে কথা বলার পাশাপাশি বিভিন্ন স্তরের বিশেষজ্ঞ এবং আধিকারিকদের সাথে গোটা সমস্যা নিয়ে বিস্তারিত আকারে আলোচনা করতে দেখা যায় বিধায়িকা সহ অন্যান্যদের। সংবাদ মাধ্যমের সামনে কথা বলার সময় বিধায়িকা শ্রীমতী সাহা রায় জানিয়েছেন, আক্ষরিক অর্থে সাধারণ মানুষের সমস্যার সমাধান করার জন্যই আজকের এই কর্মসূচি। মূলত বিশেষজ্ঞদের প্রয়োজনীয় পরামর্শ এবং উদ্যোগ যাতে করে এলাকার সাধারণ মানুষকে জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে তার জন্যই আজকের এই কর্মসূচি বলে জানিয়েছেন বিধায়িকা শ্রীমতী সাহা রায়। অন্যান্যদের মাঝে তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপারসন রূপক সরকার, ভাইস চেয়ারপারসন মধুসূদন রায় সহ দপ্তরের বিভিন্ন স্তরের কর্তা ব্যক্তি এবং কাউন্সিলর সহ অন্যান্যদের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। আমরা গত কয়েকদিন আগে তেলিয়ামুড়া মিউনিসিপ্যালিটিতে 29 তারিখ সম্ভবত 29 তারিখ আমরা একটা মিটিং করেছিলাম। সেখানে আমাদের তেলিয়ামুড়া পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আরডি, ওয়াটার রিসোর্স, ডিডব্লিউস, বিভিন্ন দপ্তর এভাবে ছিল এবং ছিলেন এনএইচডিসিএল এবং এনএইচডিসিএলের যে এজেন্সি যারা কাজ করছেন সিপটেক কোম্পানি, আমাদের সমস্ত আধিকারিক, কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার, ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার সবাইকে নিয়ে আমরা বসেছি। খোয়াই থেকে তেলিয়ামুড়া হয়ে যে ন্যাশনাল হাইওয়ে যাচ্ছে, এখন ড্রেনের কাজ শুরু হবে। এই ড্রেনে অস্থায়ীভাবে যাতে আমরা কিছু মাটির ড্রেন করে মানুষের বাড়িতে জল ওঠা বন্ধ করতে পারি, পাশাপাশি পাকার ড্রেনটা মানে ন্যাশনাল হাইওয়ে অ্যালং উইথ স্টর্ম ওয়াটার ড্রেনেজ, এই দুটোর স্লোপ কিভাবে হবে, কিভাবে জল নিষ্কাশনটা করলে পরে মানে মানুষের যেমন অসুবিধা হবে না, তেমনি ড্রেনটাও সে ওভারলোড হবে না, ওভার ফ্লাডেড হবে না। সেটা নিয়ে আমরা বিশেষজ্ঞদের, ইঞ্জিনিয়ারদের মতামত নিয়ে আজকে একটা দিনক্ষণ করেছি যে আজকে আমরা গোটা এলাকাটা ভিজিট করব। সেই কারণে গত দিনের মিটিংয়ে যারা ছিলেন তাদের সকলকে নিয়ে এবং এক্সপার্টাইজ আমাদের ইঞ্জিনিয়ারদের নিয়ে আমরা আজকে সরজমিনে ইচারবিল থেকে করইলং চমুনি পর্যন্ত রাস্তাগুলি আমরা দুধার দেখলাম। ড্রেন হবে, কালভার্ট হবে, সেটা একটা তো ন্যাশনাল হাইওয়ে, তার সঙ্গে স্টর্ম ওয়াটার ড্রেনেজ হবে, পাশাপাশি লোকেদের বাড়ি থেকে জল নিষ্কাশনের জন্য আরও সুন্দর করে ব্যবস্থা করা, এটা হলো আমাদের লক্ষ্য। আমরা চিফ এক্সিকিউটিভ অফিসার সঙ্গে কথা বলেছি, চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, কাউন্সিলররা রয়েছেন, সকলেই মত বিনিময় করেছেন। আমাদের পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও মত বিনিময় করেছেন। আমাদের একটাই লক্ষ্য হলো নাগরিকদের নাগরিক পরিষেবা যাতে 100% আমরা দিতে পারি, তার লক্ষ্য নিয়ে আমরা আজকে পরিদর্শনে বেরিয়েছি।